প্রত্যেক নবী রাসূল দাওয়াতের কাজ করেছেন, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, আজে বাজে কথা বলা হয়েছে, স্লোগান দেয়া হয়েছে, হক্কানি উলামা একরামদের সমালোচনা করা, তিরস্কার করা, গীবত শিকায়েত করা। এটা এই জামানার থেকে শুরু হয় নাই, আল্লাহর সৃষ্টির শুরু থেকেই এগুলির সূচনা, শুরু থেকেই এগুলি চলমান। সুতরাং এখন যদি আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে কেউ তিরস্কার করে, গালিগালাজ করে, এটা বুঝতে হবে এটা আবু জাহেলের বংশধর। কথা বলে ঠিক কিনা? এটা বুঝতে হবে তাদের বংশধর। আপনি যেই হন না কেন, আপনি যেই হন না কেন, উলামা একরামের ব্যাপারে, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে আপনি গালি দিতে পারেন না, তাদের বিষয়ে আপনি খারাপ কথা বলতে পারেন না। আল্লাহর হাবিব বলেছেন যে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ, উলামা একরামের পরের কথা যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। যে আল্লাহর জিম্মায় চলে গেল তাকে তোমরা কষ্ট দিও না, তাকে তোমরা কষ্ট দিও না। তাহলে যেই ব্যক্তির সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যেই ব্যক্তি আল্লাহর কথা বলে, যে ব্যক্তি রাসূলের কথা বলে, তাকে তুমি কিভাবে কষ্ট দাও? তাকে তুমি কিভাবে কষ্ট দাও? প্রত্যেকটা কথা কোরআনের শোনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকেও কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। মক্কার জমিনে বেঈমানরা রাসূলকে কষ্ট দিত। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে আছেন, গলার মধ্যে গামছা পেঁচিয়ে এমন জোরে টান মারছে বেঈমানরা, নবীজি জমিনের মধ্যে পড়ে যান, আল্লাহর নবীর গলার মধ্যে ফাঁস লেগে যায়। হযরতে আবু বকর দৌড়ায় এসে বলেন, তোমরা কেন এমন মানুষটাকে কষ্ট দাও যে মানুষ কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কারোর গীবত শিকায়েত করে না, কোনোদিন কারোর জান মালের উপর আক্রমণ করে না, এই মানুষেরকে কেন তোমরা কষ্ট দাও, কেন তোমরা তার উপরে আঘাত করো? আম্মা জান ফাতেমা দৌড়ায় আসে নবীজিকে বাঁচাবার জন্য। নবীজির সাহাবা একরামকেও কষ্ট দিয়েছে, নবীজির সাহাবা একরামকে কষ্ট দিয়েছে। মক্কার জীবনে 13টা বছর পর্যন্ত সাহাবা একরামকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সাহাবা একরামকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। অন্যায় কি, অপরাধ কি? একটাই অন্যায়, একটাই অপরাধ, এক আল্লাহকে কেন তোমরা মানো? ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা যে আচরণ করে, প্রতিশোধ গ্রহণ করে, একটাই কারণ, তারা হলো এক আল্লাহর উপরে ঈমান এনেছে, এক আল্লাহর উপরে ঈমান এনেছে। এখনো যারা উলামা একরামকে সমালোচনা করে, আঘাত করে, এইরকম হুঙ্কার দেয়, অন্যায় অপরাধ একটাই, আল্লাহর উপরে ঈমান এনেছেন কেন? সুন্দর কথা বলে, ইসলাম তো মহান ধর্ম, সুন্দর ধর্ম, কিন্তু এই হুজুরটা যা বলে এগুলি আমাদের পছন্দ হয় না, এইরকম লোক আছে না? নাই, এইরকম লোক আছে না? সরাসরি ইসলামের উপর আঘাত করে না, আগের ধর্ম, এই হুজুররা যা বলে এগুলি আমাদের পছন্দ হয় না। তাহলে বোঝা যায় উলামা একরাম দিন বুঝে না, কোরআন বুঝে না, এই আল্লাহর বান্দা ভালো বুঝে, সে ভালো বুঝে। উলামা একরাম কোরআন বুঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর পর্যন্ত নবীজি আমার কষ্ট করেছেন, সাহাবা একরাম কষ্ট করেছেন, সাহাবা একরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি আমার যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। যেই দিন মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সাওয়ার হয়ে মক্কায় প্রবেশ করতেছেন বিজয় বেশে।
নবীজি আমার মাতৃভূমি ত্যাগ করেছিলেন বেঈমানদের অত্যাচারে। সাহাবা একরাম ত্যাগ করেছেন। কতক সাহাবা একরামের পরিবার পরিজন বলতে কিচ্ছু নাই। ওই সাহাবা একরাম আজকে মক্কা জমিনে প্রবেশ করতেছেন, কিন্তু নবীজির অবস্থা কেমন ছিল? হযরত ইবনে আব্বাস বলেন, নবী যখন প্রবেশ করেন মক্কার জমিনে বিজয় বেশে, নবীজির মাথাটা নত ছিল। নবীজির মাথা নত, চোখের মধ্যে পানি ছিল। আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই জমিন থেকেই আমাকে বিতাড়িত করে দেয়া হয়েছিল, আল্লাহ আমার সাহাবা একরামকে বিতাড়িত করে দেয়া হয়েছিল। ও আল্লাহ, সব প্রশংসা আপনার, আজকে বিজয় বেশে আমাকে প্রবেশ করালেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছেন আর জবানে পড়তেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলছে, হে নবী, আমি আল্লাহ আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম, স্পষ্ট বিজয় দান করলাম। নবীজি আমার মক্কায় প্রবেশ করতেছেন আর এলান করতেছেন, যেই ব্যক্তি তার তরবারি ফেলে দিবে সে আজকে নিরাপদ, যেই ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে দিবে সে নিরাপদ, যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও আজকে নিরাপদ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা। আজকে কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলছেন, আজকে কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। নবীজি বললেন, সবাই তোমরা মুক্ত, কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই, কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই। সাহাবা একরামকে হত্যা করেছিল মক্কার লোকেরা, বেঈমানরা সাহাবা একরামের ঘর বাড়ি শেষ করে দিয়েছিল। আল্লাহর হাবিব বললেন, আজকে আমার কোনো অভিযোগ নাই, আজকে কোনো অভিযোগ নাই। আল্লাহর হাবিব ক্ষমা করে দিতেন। এটা আল্লাহর রাসূলের একটা গুণ, রাসূলের একটা গুণ এটা। বেঈমানরা দৌড়ে আসছে রাসূলের কাছে, হে রাসূল, আপনাকে তো চিনি নাই, কত কষ্ট দিলাম আপনাকে, এই সুযোগ আমরা পেলে আমরা হাতছাড়া করতাম না, নিশ্চিত আপনাদেরকে হত্যা করতাম, কিন্তু আপনারা এই সুযোগ পাওয়ার পরে আজকে এলান করলেন আমরা স্বাধীন, আমরা মুক্ত, আমাদেরকে আপনি কিছুই বলবেন না। হে আল্লাহর রাসূল, এখনই আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অনেক সাহাবা একরাম তরবারি নিয়ে ঘুরতেছেন, হযরতে ওমর তরবারি নিয়ে ঘুরতেছেন, হে আল্লাহর রাসূল, এই যে আবু সুফিয়ান, আমাকে একটু পারমিশন দেন, কত কষ্ট দিছে আপনাকে, আমি ওর গর্দানটা খণ্ড করে দেই, দেহ থেকে মাথাটা আলাদা করে দেই, একটু পারমিশন দেন। আল্লাহ রাসূল বললেন, না, লা তাসরিব, আজকে কোনো অভিযোগ নাই, আজকে কোনো অভিযোগ নাই, কোনো বাড়াবাড়ি নাই। আমাদের বড় একজন বুজুর্গ ছিলেন দিল্লিতে, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। তিনি একদিন দিল্লির মসজিদের খুতবা দিচ্ছেন, ঠিক এমন সময় এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বললেন, আপনি আপনার বয়ান বন্ধ করেন, আপনি তো একটা অবৈধ সন্তান। ভরা মজলিসের মধ্যে আল্লাহর এই প্রিয় বান্দাকে নিয়ে এই যে বাজে মন্তব্য করা, আল্লাহর বান্দা রাগ করলেন না, পাল্টা জবাব দিলেন না, সে খারাপ কথা বলেছে, খারাপের জবাব খারাপ দিয়ে দিলেন না, ঠান্ডা মাথায় বললেন, ভাই, আমার আম্মা জানের বিবাহের সাক্ষীর এখনো দিল্লিতে উপস্থিত আছেন, আমার আম্মা জানের বিয়ের সাক্ষী এখনো দিল্লিতে উপস্থিত আছেন। জবাব দিয়ে দিলেন এইভাবে, রাগ করলেন না, তাকে মারলেন না। তো আল্লাহর প্রিয় বান্দা যারা, যাদের মধ্যে আল্লাহ পাক এই গুণ দান করেছেন, তারা ভিন্ন চিন্তা করেন। সে একটা গালি দিল, আমিও একটা দিলাম, সে একটা বাড়ি দিল, আমিও একটা দিলাম, এখানে জিতলো কে আর হারলো কে? মাথা যা ফাটার আমারটা তো ফাটলই, আমার যে ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেল, তার ক্ষতি হতে আমার লাভ কি? আল্লাহর প্রিয় বান্দারা,
এই চিন্তা করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি প্রতিশোধও নিতে পারো, আবার ক্ষমাও করে দিতে পারো। তবে প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। আল্লাহ তাআলা বলছেন ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, প্রতিশোধ নিতে পারো সমান সমান। তোমাকে যেই ব্যথার একটা আঘাত করেছে ঠিক এই সম ব্যথার একটা আঘাত করতে পারবে, কিন্তু আঘাত করতে গেলে মাপবে কে? মাপার কোনো যন্ত্র আছে? যদি একটু বেশি সে আঘাত পেয়ে গেল তাহলে তো আপনি জালেম হয়ে গেলেন, সে মাজলুম হয়ে গেল, উল্টা হয়ে গেল। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা তারা গুসাকে নিবারণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাফা গদাবাহু, যে ব্যক্তি নিজের গুসাকে দমিয়ে রাখে, নিবারণ করে, কাফাল্লাহু আনহু আযাবা, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে তার আযাব দূর করে দিবেন। আপনি আপনার গুসাকে দূর করলেন, নিবারণ করে ফেললেন, আল্লাহ তার শাস্তি আপনার থেকে দূর করে দিবেন। আমান খাজানা লিসানা সাতারাল্লাহু আওরা, আর যে ব্যক্তি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, খারাপ কাজে ব্যবহার করবে না, নিয়ন্ত্রণ করবে। মন চায় কিছু বলতে, কিন্তু না বললে আমার তো ফায়দা নেই, আমার রব বেজার হবে, এভাবে যদি নিয়ন্ত্রণ করে, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন সাতারাল্লাহু আওরা, আল্লাহ পাক তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এই জন্য গুসাকে নিবারণ করা, নিজের রাগ গুসা এগুলি প্রকাশ না করা, রাগের মাথায় মানুষের সাথে খারাপ আচরণ না করা। নবীজির সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কুল্লি কওলান, একটা কথা আমাকে বলেন, একটা আমল আমাকে বলেন, যে আমলটা ইয়ানফাউনি, আমার উপকার করবে, যে আমলটা আমার উপকার করবে, ওয়া আকলিল আলাইয়া, এবং এটা আমার জন্য একেবারে সহজ হবে। যে আমল আমার উপকার করবে, যে আমলের ওসিলায় আমি আল্লাহর জান্নাত পাবো, এবং যে আমলটা কঠিন না, ওয়া আকলিল আলাইয়া, একেবারে সহজ হবে। কেন? লাআল্লি আইহি, যেন আমি এটা আয়ত্ত করতে পারি। লম্বা আমল হলে আমি তো আমল করতে পারবো না। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদাব, রাগ করো না। রাসূলুল্লাহ বললেন লা তাগদাব, রাগ করো না। এই সাহাবীর মনে প্রশ্ন জাগলো যে এই কি একটা হলো নাকি? আমি কি একেবারে এরকম ছোট্ট আমলের কথা জিজ্ঞাসা করলাম নাকি? এই জন্য সাহাবী তিনি হাত্তা আআদা আলাইহি মিরারান, কয়েকবার বললেন হে আল্লাহ রাসূল, আরেকবার, আরেকটা বলেন, আরেকটা বলেন। নবীজি মিরারান বারবারই বলছেন লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, গুসা করো না, রাগ করো না, গুসা করো না। এটা যেমন একজন মুমিনের জন্য সৌন্দর্য, আবার এই রাগ গুসা এটা জীবনকে বরবাদ করে দেয়। রাগ গুসা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। রাগ গুসা বাচ্চাদেরকে এতিম বানায় দেয়। রাগ গুসার কারণে স্ত্রীকে বিধবা বানায় দেয়। আল্লাহর হাবিব বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। তো গুসাকে নিবারণ করা, যে ব্যক্তি অন্যায় করলো তাকে ক্ষমা করে দেয়া, তার সাথে ভালো আচরণ করা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। এই গুণ আল্লাহ পাক তার হাবিবকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের একটা গুণ হচ্ছে
তারা গুসাকে নিবারণ করবে আর ক্ষমা করে দেবে। আর যে তার সাথে অন্যায় অপরাধ করলো তার সাথে সে ভালো আচরণ করবে। শুধু গুসা নিবারণ করবে না, ক্ষমা করবে, আবার তার সাথে ভালো আচরণ করবে। আল্লাহর হাবিবের আখলাক এমন ছিল, নবীজি প্রতিশোধ নিতেন না, নবীজি গালি দিতেন না। রাসূলুল্লাহর হায়াতে বেঈমানরা কি পরিমাণ কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহর হাবিব গুসাকে নিবারণ করেছেন, ক্ষমা করে দিয়েছেন, ভালো ব্যবহার করেছেন। আবু জাহেল, উতবা, সাইবা এদের কাছে বারংবার দাওয়াত নিয়ে যাইতেন, আল্লাহর কোরআনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত নিয়ে যাইতেন। কেমন জানি বোঝা যায় ইতিপূর্বে তাদের থেকে নবীজি কষ্টই পান নাই, সব ভুলে গেছেন। নবীজি তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, আল্লাহর হাবিব তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে এই গুণগুলি দিয়েছিলেন। গুসাকে নিবারণ করতেন, ক্ষমা করে দিতেন এবং ভালো আচরণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে দান করেছিলেন খুলুকে আযীম, মুসা নবীকে দান করেছিলেন খুলুকে হাসানা, ঈসা নবীকে দান করেছিলেন খুলুকে কারীম। খুলুকে হাসানা হচ্ছে আপনাকে মারলো আপনিও মেরে দিলেন, আপনাকে আঘাত করলো আপনিও আঘাত করলেন। মুসা নবীর আদত এটা ছিল, তাকে কেউ ঘুষি দিলে তিনিও ঘুষি দিতেন। এটা জুলুম না, এটা অন্যায় না, তিনি এটা করতেন। ঈসা নবী, তাকে আল্লাহ পাক খুলুকে কারীম দিয়েছিলেন, তাকে কেউ গালি দিলে, তাকে কেউ আঘাত করলে তিনি আঘাত করতেন না, ক্ষমা করে দিতেন, আঘাত করতেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আল্লাহ পাক খুলুকে আযীম দান করেছিলেন। খুলুকে আযীম হলো এক নাম্বার ক্ষমা করে দেয়া, প্রতিশোধ গ্রহণ না করা, প্রতিশোধ নেবে না, ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হলো তার হাতটা ধরে মালিশ করে দিবেন। আর তাকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার হাত দ্বারা আমাকে আঘাত করার কারণে কষ্ট পেয়েছো কিনা, দুঃখ পেয়েছো কিনা? যদি কষ্ট পেয়ে থাকো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। নবীজির মধ্যে এইটা ছিল। নবীজি গুসা নিবারণ করতেন, ক্ষমা করতেন। এরপরে নবীজি তার সাথে ভালো আচরণ করতেন, তার সাথে ভালো আচরণ করতেন। আমাদের অনেক বুজুর্গরা তিনি এমন ছিলেন, তাকে কেউ গালি দিলে তিনি হাদিয়া পাঠাইতেন, তিনি হাদিয়া পাঠাইতেন। এই জন্য রাসূলুল্লাহর গুণ এটি, ক্ষমা করে দেয়া। রাসূলুল্লাহর গুণ এটি, ক্ষমা করে দেয়া। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি খুশি হতে চায় যে তার জন্য জান্নাতে সুউচ্চ একটা প্রাসাদ তৈরি হোক, জান্নাতে তার মর্যাদা অনেক উপরে উঠে যাক, কেউ যদি এতে খুশি হতে চায়, আমরা চাই কিনা যে জান্নাতে আমাদের উঁচু একটা ঘর হোক, আমাদের মর্যাদা সম্মান জান্নাতে অনেক বেশি হয়ে যাক, এটা আমরা চাই কিনা? এটা আমরা সবাই চাই। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি এটা চায়, খুশি হতে চায়, ফালিয়াফু, সে যেন ক্ষমা করে দেয়, আম্মান দলামা, যে তার প্রতি জুলুম করেছে, যে তার প্রতি জুলুম করলো তাকে যেন ক্ষমা করে দেয়। তাহলেই তার জন্য জান্নাতে একটা ঘর হবে, জান্নাতে তার মর্যাদা অনেক উপরে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুতি মান হারামা, এবং সে যেন দান করে, যে তাকে বঞ্চিত করেছে তাকে যেন দান করে। ওয়াসিল মান কাতা, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় সে যেন তার সাথে সম্পর্ক কায়েম রাখে। 3টি আমলের কথা নবীজি বলছেন। জান্নাতের বাড়ি যদি আপনি পেতে চান, জান্নাতে আপনার মর্যাদা অনেক উঁচু হোক, এটা যদি আপনি চান, 3টি আমল। 1 নাম্বার, যে জুলুম করলো তাকে ক্ষমা করে দেন। 2 নাম্বার, যে ব্যক্তি আপনাকে বঞ্চিত করে
তাকে আপনি দান করেন। 3 নাম্বার, যে আপনার থেকে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তার সাথে সম্পর্ক কায়েম রাখেন। আল্লাহর হাবিব বলছেন যে তোমার সাথে ভালো ব্যবহার করে তার সাথে সম্পর্ক রাখা, এটা সম্পর্ক নয়, এটা আত্মীয়তা নয়। যে ছিন্ন করতে চায় আর তুমি বারবার জোড়া লাগাইতে চেষ্টা করো, এটা হলো আত্মীয়তার বন্ধন। এটা হলো আত্মীয়তার বন্ধন। এটার উপর আমল করা। আমরা তো সামান্য থেকে সামান্য একটা বিষয় যদি ঘটে যায়, কথা বন্ধ হয়ে যায়। বাইরে তো আছেই, আমাদের বাসা বাড়িতে বিবির সাথেও আমাদের আচরণ এমন হয়, দিনের পর দিন চলে যায়, মনে হয় বিরোধী দল, বিরোধী পার্টি আমার ঘরের মধ্যে অবস্থান করতেছে। কথাই হয় না, ছায়াও তাকে ডিঙ্গানো যাবে না, সে এক রুমে থাকে, সে এক রুমে থাকে। এইরকম বাসা আছে না নাই? এইগুলি না করা। সে আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করেন। আপনিও যদি খারাপ ব্যবহার করেন তো সেও খারাপ, আপনিও খারাপ হয়ে গেলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আখলাক হচ্ছে ভালো ব্যবহার করা, ক্ষমা করে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার একজন বাদী ছিল। এই বাদী একদিন তার অজুর পানি ঢেলে দিচ্ছেন, তিনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। একটা পর্যায়ে বাদীর হাত থেকে পাত্রটা পড়ে যায়, ফাসাজ্জাহ, পাত্রটা পড়ে যাওয়ার কারণে আলী ইবনুল হুসাইন তিনি আঘাত পান, তিনি কষ্ট পান, ব্যথা পান। একজন বাদী, বর্তমান একটা কাজের ছেলে, এটা কাজের মহিলা, সে যদি একটা পেয়ালা মালিকের হাতের উপরে ফেলে দেয়, মাথার উপরে ফেলে দেয়, মিজাজটা গরম হওয়াটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? নবীজির সাহাবী আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাহালাত তাসকুবু আলাইহি আল-মা, বাদী তার অজুর পানি ঢেলে দিচ্ছেন, লিয়াতা হাইয়া লিস-সালাতি, তিনি যেন নামাজের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। ফাসাকাতাল ইবরিকু, হঠাৎ করে জগটি পড়ে গেল, পাত্রটি পড়ে গেল, মিনিয়াদিহা, বাদীর হাত থেকে। ফাসাজ্জাহু, তিনি আঘাত পেলেন, কষ্ট পেলেন। ফারাফা রাসাহু ইলাইহা, মাথা উঁচু করে বাদীর দিকে তাকাইলেন, গুসা প্রকাশ করতেছেন। বাদী যেন ভয় পায়, বাদী যেন আতঙ্কিত হয়। বাদীর দিকে যখন তাকালেন, ফাকালাত, বাদী বলতেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাদী বলতেছেন, অমনিব, আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দাদের একটা গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়দ, তারা গুসাকে নিবারণ করে। বাদী মনিবকে বলতেছে, মনিব রাগ করেন কেন? আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ হলো গুসাকে নিবারণ করে। আল্লাহু আকবার বলেন। তারা গুসাকে নিবারণ করে। আলী ইবনুল হুসাইন তিনি বাদীকে বললেন, কদ কাযামতু গায়দি, আচ্ছা ঠিক আছে, আমি আমার গুসাকে নিবারণ করে নিলাম। চক্ষুটাকে নামায়া ফেললেন। বাদী আবার বলতেছেন, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া, ক্ষমা করে দেয়া। হযরত আলী ইবনুল হুসাইন বলছেন, আচ্ছা ঠিক আছে, কদ আফাল্লাহু আনকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেন, আমার আর কোনো কষ্ট নাই, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে মাফ করে দেন। বাদী আবার বলতেছেন, অমনিব, আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা গুণ হচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা ভালো আচরণ করবে। যে তার সাথে জুলুম করলো তাকে তো ক্ষমা করবে, তার সাথে আরো ভালো আচরণ করবে। হযরত আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ভালো আচরণ করলেন? তিনি বললেন, ইযহাবি ফান্তি হুররাতুন লিওয়াজহিল্লাহি তাআলা, আচ্ছা যাও যাও, আল্লাহর সন্তুষ্টির সামনে রেখে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও।
আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, বাদীর সাথে ভালো আচরণ করলেন, তাকে আজাদ করে দিলেন, তাকে আজাদ করে দিলেন। যাও যাও, তুমি আর বাদী হয় আমার ঘরে থাকতে হবে না, আজাদ করে দিলেন। আল্লাহর হাবিবের আখলাক ছিল এমনটা, সাহাবা একরামের আখলাক এমন ছিল, তারা গুসা নিবারণ করতেন, ক্ষমা করে দিতেন, আবার ভালো আচরণ করতেন, আবার ভালো আচরণ করতেন। আমাদের জন্য উচিত এই গুণগুলি অর্জন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে একজন ঘোষক ঘোষণা করতে থাকবে, বলতে থাকবে, আইনাল আফুন আনিন নাস, যারা লোকদেরকে ক্ষমা করত তারা কোথায়? কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে একজন ঘোষক ঘোষণা করবে, আইনাল আফুন আনিন নাস, যারা লোকদেরকে ক্ষমা করে দিত তারা কোথায়? তারা কোথায়? জলদি করে আসো, হালুম্মু ইলা রাব্বিকুম, তোমাদের রবের নিকট আসো, তোমাদের নবের নিকট আসো। অখুযু উজুরাকুম, তোমরা তোমাদের বিনিময় আর পুরস্কার তোমরা গ্রহণ করে নাও, তোমাদের হকগুলি তোমরা বুঝে নিয়ে নাও। ওই যে অমুকে তোমাকে গালি দিয়েছে, আজকে তোমার হক তোমাকে ফিরাইয়া দেয়া হলো, তুমি তার ব্যাপারে কি চাও, কি করতে চাও? তোমার সম্পত্তি দুনিয়ার মধ্যে আত্মসাৎ করেছে, তুমিও কি সম্পত্তি নিতে চাও না কি চাও? একজন তোমাকে আঘাত করেছে, এই যে ব্যক্তি উপস্থিত আছে, এখন আল্লাহ পাক তোমার ইখতিয়ার দিয়েছেন, তুমি কি চাও? প্রতিশোধ যদি নিতে চাও, আল্লাহ পাক সেই অধিকার তোমাকে দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি প্রতিশোধ নিবে না, এই ব্যক্তি মাল চাবে না। ইদা আফা, এই ব্যক্তি যখনই তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে, বিনা হিসাবে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য ক্ষমা করে দেয়া, প্রতিশোধ যদি গ্রহণ করেন, একজন আপনাকে গালি দিল, আপনিও একটা গালি দিলেন, একজন আপনাকে গালি দিল, বলেন তো আপনার কি ক্ষতি হলো? একজন আপনার গাল মন্দ করলো, বলেন তো আপনার পরকালে জান্নাতে যাওয়ার ব্যাপারে কি ক্ষতি হলো? বরং ক্ষতি হয় না, এই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়াইয়া দেন, এই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জামাতে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল, তাকে তোমরা কষ্ট দিও না, কারণ কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা আমার, এই প্রিয় বান্দা আমার জিম্মায় ছিল, তার জিম্মাদারি আমার হাতে ছিল, তুমি কেন তাকে কষ্ট দিলে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ যদি জিজ্ঞাসা করেই বসে, তুমি কেন অমুককে কষ্ট দিলে? সে তো আমার জিম্মায় ছিল, আর কোন উপায় আছে? বাঁচার আর কোন উপায় নাই। এই জন্য মানুষের সাথে খারাপ আচরণ করার প্রশ্নই আসে না। মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। সে গরিব, আমি ধনী, সে ছোট, আমি বড়, সে ছোট্ট ব্যবসায়ী, আমি বড় ব্যবসায়ী, এগুলি পার্থক্য করার কোনো সুযোগ আছে? পার্থক্য করার কোনো সুযোগ নেই। সবসময় মনে রাখতে হবে, আমার চাইতে সে দামি, আমার চাইতে সে উত্তম। কারণ আমার খবর, এই যে আমি আসছি মসজিদে জুমার নামাজ আদায় করতে, এটা যে 100% কবুল হবে, এর কি নিশ্চয়তা আমার আছে? এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমি নামাজ পড়ে গিয়ে অহংকার করার কি সুযোগ আছে? আমি নামাজ পড়ে গিয়ে আর একজনকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিভাবে সম্ভব হয়? আমার নামাজ কবুল হলো কিনা এইটাই তো আমি জানি না। এই জন্য মানুষকে গালমন্দ না করা, গীবত শেখায়েত না করা, কেউ যদি করে তার প্রতিশোধ নেওয়ার পিছনে না দৌড়ানো, কেউ গালি দিলে তাকে গালি না দেয়া,
কেউ আপনার তিরস্কার করে, গীবত করে, এটার পিছনে না পড়া। আপনার সময় কোথায় যে তার সাথে আপনি এই আচরণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদফা বিল্লাতি, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলো, এমনভাবে তার সাথে আচরণ করে এটাকে প্রতিহত করো যেন তোমার আর তার মাঝে অন্তরঙ্গ এক বন্ধুত্ব তৈরি হয়ে যায়। অন্তরঙ্গ এক বন্ধুত্ব তৈরি হয়, যেন দূরত্ব তৈরি না হয়। ভালো আচরণ করা, একে অপরের সাথে ভালো আচরণ করা। দুই ভাইয়ের মধ্যে বিভেদ চলে বছরের বার বছর, আরেক ব্যক্তি একটা কথা লাগাই দিছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব চলে, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব চলে। এটা উচিত নয়। এই অবস্থায় একে কবরে চলে যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে, কি লাভ হবে এতে? এটা জাহিলিয়াতের জামানায় তাদের আখলাক ছিল এমন, জাহিলিয়াতের জামানায় এদের আখলাক ছিল এমন যেটা কিছুটা বোঝা যায়। বাংলাদেশের একটা জেলা আছে, ওই জায়গার মধ্যে জাহিলিয়াতের জামানার কিছুটা আলামত মাঝে মাঝে বোঝা যায়। মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইক দিয়ে এলান করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এরকম একটা জেলা আছে না নাই? এরকম একটা জেলা আছে। সামান্য থেকে সামান্য একটা গরু বাছুর, একটা হাঁস মুরগি কেন্দ্র করে 8-10 জন শেষ। একজনের হাত একজনের পা কেটে নিয়ে মিছিল করে বেড়ায়, এমন একটা জেলা আছে। তো এটা জাহিলিয়াতের জামানা থেকে, মানে আবু জাহেলের উত্তরসূরি দুই একটা এখানে আছে। তা যদি না হয় এমন হবে কেন? মানুষ এত জাহেল হয় কিভাবে? একটা হাঁস মুরগির জন্য, সামান্য মামুলি বিষয়ের জন্য এই কাজগুলি তারা করবে কেন? তো এই জন্য কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করে দেয়া। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তাদের পদ্ধতি কেমন ছিল? তারা কি করতেন? নবীরা যখন দাওয়াতের কাজ করেছেন, কাফের বেঈমানরা তাদেরকে কিছুই বলেন নাই, অবশ্যই বলেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিচ্ছেন, একত্ববাদী খোদার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এই কওমরা বলতে থাকে, ইন্না লানারাকা ফি সাফাহা, তুমি তো একটা নির্বোধ লোক, আমাদের সমাজের একটা নিকৃষ্ট লোক তুমি, আর আমরা মনে করি তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা মিথ্যাবাদী। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? তিনি বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহা, হে আমার সম্প্রদায়, আমি আসলে নির্বোধ না, আমি যে কিছু বুঝি না বিষয়টি এমন নয়। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল। আল্লাহ আমাকে পাঠাইছেন যে মিশন দিয়ে, এইটার উপরেই আমি আছি। আমি পাগল না, আমি মাতাল না, তোমরা যাই বলো না কেন, আমি পাগল না, আমি মাতাল না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে দাওয়াত দিয়েছেন, কওমের লোকেরা তাকে ছেড়ে দেন নাই। কওমের লোকেরা বলছেন, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, আমরা তো তোমাকে মনে করি তুমি একজন পথভ্রষ্ট, একজন গোমরা। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া কওমি লাইসা বি দালাল ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, হে আমার সম্প্রদায়, আমি পথভ্রষ্ট না, আমি পথ হারা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিসালাতের দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছেন। আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের কল্যাণকামী, আমি কখনোই তোমাদের অকল্যাণ চাই না। প্রত্যেক নবী রাসূল দাওয়াতের কাজ করেছেন, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, আজে বাজে কথা বলা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, হক্কানি উলামা একরামদের সমালোচনা করা, তিরস্কার করা, গীবত শিকায়েত করা। এটা এই জামানার থেকে শুরু হয় নাই, আল্লাহর সৃষ্টির শুরু থেকেই এগুলির সূচনা, শুরু থেকেই এগুলি চলমান। সুতরাং এখন যদি আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে কেউ তিরস্কার করে, গালিগালাজ করে, এটা বুঝতে হবে এটা আবু জাহেলের বংশধর। কথা বলে ঠিক কিনা? এটা বুঝতে হবে তাদের বংশধর।
আপনি যেই হন না কেন, আপনি যেই হন না কেন, উলামা ইকরামের ব্যাপারে, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে আপনি গালি দিতে পারেন না, তাদের বিষয়ে আপনি খারাপ কথা বলতে পারেন না। আল্লাহর হাবিব বলেছেন যে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ, উলামা ইকরামের পরের কথা, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়, যে আল্লাহর জিম্মায় চলে গেল, তাকে তোমরা কষ্ট দিও না, তাকে তোমরা কষ্ট দিও না। তাহলে যেই ব্যক্তির সিনার মধ্যে আল্লাহর কুরআন আছে, যেই ব্যক্তি আল্লাহর কথা বলে, যে ব্যক্তি রাসূলের কথা বলে, তাকে তুমি কিভাবে কষ্ট দাও, তাকে তুমি কিভাবে কষ্ট দাও? প্রত্যেকটা কথা কুরআনের শোনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকেও কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন, কুরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কার জমিনে। বেঈমানরা রাসূলকে কষ্ট দিত। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে আছেন, গলার মধ্যে গামছা পেঁচিয়ে এমন জোরে টান মারছে বেঈমানরা, নবীজি জমিনের মধ্যে পড়ে যান, আল্লাহর নবীর গলার মধ্যে ফাঁস লেগে যায়। হযরতে আবু বকর দৌড়ায় এসে বলেন, তোমরা কেন এমন মানুষটাকে কষ্ট দাও, যে মানুষ কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কারোর গীবত শিকায়েত করে না, কোনোদিন কারোর জান মালের উপর আক্রমণ করে না, এই মানুষেরকে কেন তোমরা কষ্ট দাও, কেন তোমরা তার উপরে আঘাত করো? আম্মা জান ফাতেমা দৌড়ায় আসে নবীজিকে বাঁচাবার জন্য। নবীজির সাহাবা একরামকেও কষ্ট দিয়েছে, নবীজির সাহাবা একরামকে কষ্ট দিয়েছে। মক্কার জীবনে 13টা বছর পর্যন্ত সাহাবা একরামকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সাহাবা একরামকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। অন্যায় কি অপরাধ কি? একটাই অন্যায়, একটাই অপরাধ, এক আল্লাহকে কেন তোমরা মানো? ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরা যে আচরণ করে, প্রতিশোধ গ্রহণ করে, একটাই কারণ, তারা হলো এক আল্লাহর উপরে ঈমান এনেছে, এক আল্লাহর উপরে ঈমান এনেছে। এখনো যারা উলামা ইকরামকে সমালোচনা করে, আঘাত করে, এইরকম হুঙ্কার দেয়, অন্যায় অপরাধ একটাই, আল্লাহর উপরে ঈমান এনেছেন কেন? সুন্দর কথা বলে, ইসলাম তো মহান ধর্ম, সুন্দর ধর্ম, কিন্তু এই হুজুরটা যা বলে এগুলি আমাদের পছন্দ হয় না, এইরকম লোক আছে না? নাই, এইরকম লোক আছে না? সরাসরি ইসলামের উপর আঘাত করে না, আগে ধর্ম, এই হুজুররা যা বলে এগুলি আমাদের পছন্দ হয় না। তাহলে বোঝা যায় উলামা ইকরাম দিন বুঝে না, কুরআন বুঝে না, এই আল্লাহর বান্দা ভালো বুঝে, সে ভালো বুঝে, উলামা ইকরাম কুরআন বুঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর পর্যন্ত নবীজি আমার কষ্ট করেছেন, সাহাবা একরাম কষ্ট করেছেন, সাহাবা একরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি আমার যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। যেই দিন মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সাওয়ার হয়ে মক্কায় প্রবেশ করতেছেন বিজয় বেশে। নবীজি আমার মাতৃভূমি ত্যাগ করেছিলেন বেঈমানদের অত্যাচারে, সাহাবা একরাম ত্যাগ করেছেন। কতক সাহাবা একরামের পরিবার পরিজন বলতে কিচ্ছু নাই। ওই সাহাবা একরাম আজকে মক্কা জমিনে প্রবেশ করতেছেন, কিন্তু নবীজির অবস্থা কেমন ছিল? হযরত ইবনে আব্বাস বলেন, নবী যখন প্রবেশ করেন মক্কার জমিনে বিজয় বেশে, নবীজির মাথাটা নত ছিল, নবীজির মাথা নত, চোখের মধ্যে পানি ছিল। আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই জমিন থেকেই আমাকে বিতাড়িত করে দেয়া হয়েছিল, আল্লাহ আমার সাহাবা একরামকে বিতাড়িত করে দেয়া হয়েছিল, ও আল্লাহ সব প্রশংসা আপনার, আজকে বিজয় বেশে আমাকে প্রবেশ করালেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছেন, আর জবানে পড়তেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলছে, হে নবী, আমি আল্লাহ আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম।
স্পষ্ট বিদায় দান করলাম, নবীজি আমার মক্কায় প্রবেশ করতেছেন আর এলান করতেছেন, যেই ব্যক্তি তার তরবারি ফেলে দিবে সে আজকে নিরাপদ, যেই ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে দিবে সে নিরাপদ, যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও আজকে নিরাপদ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা, আজকে কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলছেন আজকে কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। নবীজি বললেন সবাই তোমরা মুক্ত, কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই, কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই। সাহাবা একরামকে হত্যা করেছিল মক্কার লোকেরা, বেঈমানরা সাহাবা একরামের ঘর বাড়ি শেষ করে দিয়েছিল। আল্লাহর হাবিব বললেন আজকে আমার কোনো অভিযোগ নাই, সে কোনো অভিযোগ নাই। আল্লাহর হাবিব ক্ষমা করে দিতেন, এটা আল্লাহর রাসূলের একটা গুণ, রাসূলের একটা গুণ এটা। বেঈমানরা দৌড়ে আসছে রাসূলের কাছে, হে রাসূল আপনাকে তো চিনি নাই, কত কষ্ট দিলাম আপনাকে, এই সুযোগ আমরা পেলে আমরা হাতছাড়া করতাম না, নিশ্চিত আপনাদেরকে হত্যা করতাম, কিন্তু আপনারা এই সুযোগ পাওয়ার পরে আজকে এলান করলেন আমরা স্বাধীন, আমরা মুক্ত, আমাদেরকে আপনি কিছুই বলবেন না। হে আল্লাহর রাসূল, এখনই আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অনেক সাহাবা একরাম তরবারি নিয়ে ঘুরতেছেন, হযরতে ওমর তরবারি নিয়ে ঘুরতেছেন, হে আল্লাহর রাসূল এই যে আবু সুফিয়ান আমাকে একটু পারমিশন দেন, কত কষ্ট দিছে আপনাকে, আমি ওর গর্দানটা খণ্ড করে দেই, দেহ থেকে মাথাটা আলাদা করে দেই, একটু পারমিশন দেন। আল্লাহ রাসূল বললেন না, লা তাসরিব, আজকে কোনো অভিযোগ নাই, আজকে কোনো অভিযোগ নাই, কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহর হাবিব জানায় দিলেন। এই জন্য প্রতিশোধ নিলে লাভ কি? আপনাকে একজন একটা গালি দিল, আপনাকে একজন একটা ঘুষি দিল, এতে আপনার ফায়দা কি? আপনিও পাল্টা দিলেন, এতে আপনার কি লাভ হলো বলেন? আপনার কি ফায়দা হলো? কোনো ফায়দা নাই। আজকে দুনিয়ার ধন সম্পদের নেশায় আমরা যা করি এই সব এগুলির নেশায় করি, প্রতিশোধের চিন্তা। একজন আমার সম্পত্তি দখল করলো, আমারও সেটা করতে হবে, এই কাজগুলি করা কবর পথের যাত্রী দ্বারা এদের জন্য এটা উচিত নয়, এদের জন্য এটা উচিত নয়। মানুষের পিছনে দৌড়ানো, দুনিয়ার পিছনে দৌড়ানো, এটা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এটা উচিত নয়। সবাই আমরা কবর পথের যাত্রী। আল্লাহর হাবিব বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাস, মানুষ যখন কবরের দিকে রওনা হয় তিনটি জিনিস তার পিছনে যায়, দুইটা জিনিস পিছনে ফিরে আসে, একটা তার সাথে কবরে যায়। রাসূল বলেন তার পরিবার যায়, তার মাল যায়, তার আমল যায়, আমলটাই তার সাথে থাকে, আর বাকি দুইটা ফিরে আসে, বাকি দুইটা ফিরে আসে। আমরা ভুলেই গেছি এগুলি যে আমাদের সাথে যাবে না, কথা বলেন ঠিক কি না? এগুলি যে আমাদের সাথে যাবে না এটা আমরা ভুলেই গেছি। এটা যদি না ভুলতাম, সিলেটের জমিনে এই পাথর চুরি হয়, পর্যটন কেন্দ্রে এটা সৌন্দর্য। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন তোমরা সফর করো, তোমরা ভ্রমণ করো, আমার পৃথিবীর মধ্যে আমার জমিনে হাজারো নিদর্শন আমি আল্লাহ রেখেছি। এই পাথর এটা আল্লাহর সৃষ্টি, এই পাথর আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ তাআলা বলছেন এগুলি আল্লাহর সৃষ্টি, এগুলি চুরি করার কি আছে? নেশা যখন ঢুকে যায়, আমি যে কবর পথের যাত্রী, এগুলি আমার কবরে যাবে না, এটা যখন আমি ভুলে যাই তখন আমাদের আচরণ এমন হয়ে যায়, যা পায় সব এরকমভাবে নিতে হবে, ঘরে ঢুকাইতে হবে, খাইতে হবে, আমি খাইতে পারি আর না পারি এগুলি আমাকে দখল করতে হবে। আপনারা দেখেছেন আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, সন্তানরা চেয়ারের উপরে বসায়া তার হাত থেকে টিপসই নিতেছেন, জমি জমা যা আছে এগুলি টিপসইয়ের মাধ্যমে তারা নিয়ে নিচ্ছেন। প্রিয় বাবারা যারা এখানে আছেন, যারা এখনো হারামের মধ্যে লিপ্ত আছেন, এগুলি দেখে শুনে শিক্ষা গ্রহণ করেন যে আমি অবৈধ পন্থায় চললে আমার সন্তানরাও ঠিক আমার সাথে এমন আচরণ করবে, কথা বলে ঠিক কিনা?
এমন আচরণ করবে। বাবা মারা গেছেন আক্ষেপ নাই, এতিম হয়ে গেলাম আফসোস নাই, স্বামী মারা গেল আক্ষেপ নাই, সম্পত্তি পাচ্ছি না কেন, কেন সম্পত্তি দিয়ে গেল না, এটাই হলো সবচাইতে বড় ব্যথা। এটা মৃত মানুষকে চেয়ারে বসিয়ে এসি ছেড়ে দিয়ে টিপসই নিচ্ছে। কি এক জিন্দেগি, কেমন জিন্দেগি। একটা নেককার সন্তান রেখে যায় না, একটা নেককার সন্তান রেখে যায় না। হারাম খাওয়াইলে সন্তানরা এমন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হারাম খাওয়াইলে সন্তানরা নষ্ট হয়ে যায়, হারাম খাওয়াইলে সন্তানরা অমানুষ হয়ে যায়। তাদের থেকে এমন আচরণ, এটাই স্বাভাবিক। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন হালাল খাবার খান, আবার অনেকে আছেন হারামের মধ্যেও জড়িত। কার জন্য এগুলি করতেছেন? কার জন্য এই হারামের পিছনে দৌড়াচ্ছেন? এটা কার জন্য বলেন? এই মাল থাকবে, এই সম্পদ থাকবে, কবরে যাবে আপনার সাথে কি যাবে? আমাল আপনার সাথে যাবে। এই যে বসে কথা শুনতেছেন, এই যে আমল, এই যে রুকু সেজদার আমল, এগুলি আপনার সাথে যাবে, আর কিচ্ছু আপনার সাথে যাবে না, আর কিচ্ছু যাবে না। বুঝেন না কেন? একটা লোক একটু বুঝেন না কেন? একটা লোক বুঝেন না কেন? আল্লাহ থেকে দূরে সরা দেওয়ার লোক অনেক আছে। সারাটা দিন যাবে, একটা লোক বলবে না ভাই চলো মসজিদে যায়, এই লোক অনেক আছে। কিন্তু মসজিদে এনে দিবে আপনাকে, আল্লাহর কথা শোনাবে, এই সংখ্যা অনেক কম, এই সংখ্যা অনেক কম। এই জন্য কেউ যদি আমাদের সাথে অন্যায় অপরাধ করে, একজন সফল মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথা, বেহুদা কার্যকলাপ থেকে সে বিরত থাকবে। কেউ তার সাথে খারাপ আচরণ করলে সে পাশ কাটিয়ে চলে যাবে। এটা হচ্ছে সফল মুমিনের 2 নম্বর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।